হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটা ছিল মহা দশমীর দিনের ভিডিও। সেই দিনকে আমি সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে নিয়ে গিয়েছিলাম মায়েদের ওখানে সিঁদুর খেলতে। দশমীর দিনকে আমাদের এখানে কোনো ঠাকুর ভাসান ছিল না, তো যে কারণের জন্য আমি মায়েদের ওখানে গিয়েছিলাম। ওখানে সিঁদুর খেলতে গিয়ে রেডি হয়ে আমাদের আশাগাছি তলাতে গিয়ে একটুখানি মাকে বরণ করে সিঁদুর দিয়ে তারপর বাড়িতে আবার বাপের বাড়িতে এসে মায়েদেরকে সবাইকে বিজয়া দশমীর প্রণাম করে মিষ্টি খাইয়ে ওখান থেকে আমার কাকিমা আর কাকার সাথে গিয়েছিলাম আমাদের আশপাশের ঠাকুরগুলো দেখতে। তারপর ওখান থেকে বাটার দিকে গিয়েছিলাম, শামপুর থেকে বাটার ওইদিকে ঠাকুরগুলো আমার সেরকমভাবে দেখা হয়নি, তো ওই জন্য সেই ঠাকুরগুলো দেখতে গিয়েছিলাম। তো আমার প্রচুর ভালো লেগেছিলো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করেছিল। প্রথমে কয়েকটা এমনি নর্মাল প্যান্ডেল করেছিল, একটা ঠাকুর করেছিল পুরো নীলের ওপরেতে, সেটাও খুব সুন্দর লাগছিলো। তারপর একটা করেছিল এই যে আমাদের বাংলার চলচ্চিত্র, সেই সব নিয়ে, সেই প্যান্ডেলটাও খুবই সুন্দর ছিল। যেসব আমাদের বাংলার যেসব পুরনো বইগুলো, যেসব সিনেমাগুলো ছিল, সেই সব সিনেমার প্লাকার্ড দিয়ে ওগুলো প্যান্ডেলটা করা হয়েছিল, পুরো থিমটাই করা হয়েছিল চলচ্চিত্রের ওপরে। বাংলা চলচ্চিত্র যে পুরনো যে সব বইগুলো আছে, উত্তম কুমার, তারপরে সরকার এইসবের, তাদের ওপরে। তো সেই সব দেখার পরে তারপরে আরেকটা প্যান্ডেল দেখতে গিয়েছিলাম। এটা ছিল একটা কোয়ার্টারের প্যান্ডেল, তো সেটাও খুবই সুন্দর প্যান্ডেলটা করেছিল এবং লাইটিংগুলো তো দারুণ ছিল। ওখানে গিয়ে দেখলাম ওখানে কোনো অনুষ্ঠান হচ্ছে, তো সেটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে শুনে নিয়েছিলাম। চলো তাহলে দেখা যাক। চলো একদম শেষের দিকে এসে গেছি। দেবদা কটা আর কটা? তিন চারটে ফার্স্ট নাম্বার হয়ে যাক। চলো 3-4টে ফার্স্ট নাম্বার হয়ে আজকে আমরা বাড়ি যাব, সবাই যে যার বাড়ি যাবে। চলো। তারপর ওখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে একটু ফাংশন শুনে নেওয়ার পরে তারপরে গিয়েছিলাম আরও ঠাকুর দেখতে, ওইদিকে লুঙির দিকে ঠাকুরগুলো দেখে তারপর ওখান থেকে আমরা যাই বাটাতে। এবছরের থিম ছিল ধবলগিরি। এই বছরে আমি গিয়েছিলাম পুরীতে, তো ধবলগিরিতে আমি আসল ধবলগিরি দেখে এসেছি। তো এসে এখানেও যে ধবলগিরিটা করেছিল পুরো আমার সেম টু সেমই লাগছিলো, একটুও দেখে দূর থেকে মনে হচ্ছিলো না যে এটা নকল। শুধু তো ওখানে আসল ধবলগিরিটা ছিল আর একটু উঁচু, অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়, আর এখানে সিঁড়িটা একটু কম, এইটাই যা, না হলে পুরো সেম টু সেমই লাগছিলো বাইরে থেকে। তারপরে ভিতরেতে আমরা প্রবেশ করি, ভিতরে একটা খুব সুন্দর ঝাড়বাতি দিয়েছিল, তো সেটাও দারুণ লাগছিল। তারপর ওখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো ভিডিও এইসবগুলো তুলে নেওয়ার পরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে তারপর আবার এদিকে চলে আসি লুঙ্গির মোড়ের দিকে। লুঙ্গির মোড়ে এই একটা প্যান্ডেল করেছিল, যেটা একটা দালান বাড়ির বাড়িতে যে দালানে ঠাকুর উঠেছে এরকম টাইপের করেছিল, কিন্তু খুবই সুন্দর লাগছিল। সবথেকে ভালো আমার কাকিমার লেগেছিলো সামনে একটা তুলসী মঞ্চ করেছিল সেটা। তারপরে আমরা ঠাকুর দেখে অনেক রাত করে বাড়ি এসেছিলাম। কাকাদের সাথে গিয়েছিলাম ঠাকুর দেখতে, কাকা কাকিমা আর আমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কীরকম কী ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমি সবার কমেন্ট পড়ি এবং রিপ্লাই দিই। সবাই ভালো থেকো, বাই বাই।